আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসিন কবির। গতকাল শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতুর ভাটিতে ধসে যাওয়া বাঁধ এলাকা পরিদর্শন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় অবৈধ বালু উত্তোলনের কঠোর হুঁশিয়ারি দেন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, নদী ভাঙনের কারণ নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধভাবে বালু উত্তোলন। এটা বন্ধ করা না গেলে বাদ দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। প্রয়োজনে সেনাবাহিনী, কোস্টগার্ডকে সাথে নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন রোধ করা হবে। এ সময় অবৈধ ড্রেজার পরিচালনায় জেলা প্রশাসক জনস্বার্থ বিরোধী অনুমতি দিয়ে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা ছাত্রদলের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ লালন শেখের সভাপতিত্বে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস.এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। তীব্র তাপদাহে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পথচারী ও ভ্যান চালকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে চাঁদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলাম গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজওয়াল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী ও ভ্যান চালকদের মাঝে এসব বিতরণ করেন। কোটালীপাড়া উপজেলার শাখার জামায়াত আমির মোহাম্মদ সোলাইমান গাজী, নায়েবে আমির সেকেন্দার হাওলাদার ও চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম. জসিমউদ্দিন চাঁদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়া জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। গতকাল এ উপলক্ষে কালিয়া ডাকবাংলো চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে কালিয়া উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ওয়াইদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাই রাব্বি কামাল সহ জেলা উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শরীয়তপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী প্রার্থনা সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। গতকাল বিকেলে পালং কেন্দ্রীয় হরিসভা মন্দিরে বিশেষ এ প্রার্থনা আয়োজন করা হয়। হরিসভা মন্দিরের সভাপতি অনীক ঘটক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব বিজন মণ্ডল। প্রার্থনা সভায় প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করা হয়। মাদারীপুরের দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ শাহজাহান খান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ভোরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল বাদ জোহর মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও সহকর্মীরা। গোপালগঞ্জের মোকশেদপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাইমা রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরও ৪ জন। গতকাল ঢাকা খুলনা মহাসড়কের মোকশেদপুর উপজেলা দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোকশেদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, প্রাইভেট কারের করে
একই পরিবারের ৫ জন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। প্রাইভেট কারটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে ৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মোকশেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমা মারা যায়। গুরুতর আহত বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল গোপালগঞ্জের মোকশেদপুরে পানিতে ডুবে মিম আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় পানিতে পড়ে সামিয়া আক্তার নামে আরও এক কিশোরী অসুস্থ হয়। পুলিশ জানায় উপজেলার লাখাইচর গ্রামে খালাতো বোনের বিয়েতে তারা সকলে বাড়ির সামনে কুমার নদে গোসল করতে নামলে পানিতে ডুবে মৃত্যু হয় মিম আক্তারের। এ সময় তার খালাতো বোন সামিয়া আক্তার নামে আরও একজন পানিতে ডুবে অসুস্থ হয়। আহত সামিয়াকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।